জাস্ট আপনি যে কোনো বিষয় নিয়ে ঝামেলা বাঁধাবেন, দ্যাটস ইট। আপনি ঝামেলা বাঁধাইতেই পারেন। বাঁধানোর সমস্ত রকমের অপশন আছে, কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আই এম সাগর আর আপনারা দেখছেন সাগর মোল্লা। আই হোপ সবাই ভালো আছেন। এখন ঘড়িতে সময় 3:30 মেবি, দুপুরবেলা, জুমার দিন। আর উপস্থিত আছি, এটা হলো আল্লাহ দরগা টু ভেড়ামারার রাস্তা। আর এই রাস্তায় আসলে ভিডিও শ্যুট করা, কারণ রাস্তাটা অনেক সুন্দর, মনোরম। সুন্দর রাস্তার জন্যই বেসিক্যালি ভিডিওতে আসা। এখন কাজীহাটে আসছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে, সেটা হলো আমার আব্বার একটা গাড়ি ছিল 2002 সালে, যার জন্ম কেনা আর কি। এই গাড়িটার মূল অনার ছিল মকবুল মাস্টার নামের একজন। ওনার বাসা কাজীহাটা। তোর কাগজপাতি সারার জন্য মূলত আসছিলাম। তবে মুরব্বী অনেক ঝামেলা করছে, অনেক অসুবিধা করছে, মানে উনি সিগনেচার দিতেই রাজি না। তারপর ওনার যে কাগজপাতি আছে, কাগজপাতি নিজের নামে দেখেও আজকে দিয়ে আমার 3 দিন আসা হলো। তো রাস্তাটা অনেক সুন্দর, দেখেন এদিকে খেয়াল করি, পাশে যে খাম্বা দেওয়ার কারণে, ইলেকট্রিক তার দেওয়ার কারণে রাস্তাটার অপর পাশের গাছগুলো এভাবে কর্তন করা হয়েছে, কাটা হয়েছে, না হলে রাস্তাটা আরও অসাম ছিল। তো যেটা বলছিলাম, যে সে মুরব্বী তো আসলে সিগনেচারও দিবে না, বলে যে আমরা কোথায় থেকে কিনছি, তার ওটার ডকুমেন্ট কয়। হ্যাঁ, তার কথাও ঠিক আছে, অনেকগুলা অপশন উনি চায় যে ওটা কই সেটা কই, কিন্তু ওনার নামে যে কাগজ, হ্যাঁ, মূল ওনার, তিনি প্রথমে উনি শোরুম থেকে ক্রয় করছেন, ওইটা ওনার নামে কাগজ করা। তো সব মিলাই উনি আসলে দিতে অস্বীকৃতি জানায়। তো পরবর্তী তার ছেলে আসে, তার ছেলে আসার পর বোঝানোর পরে সে অনেক কষ্টসাধ্যের পরে আমরা ওই কাগজটা ফিল আপ করতে পারি। এই রাস্তার মাঝখানে এক জায়গায় ভাঙা আছে, এই যে এই জায়গাটায়, সাতবাড়ি বাজারের একটু আগে। এখানে বড় বড় গাড়িগুলা আসলে খুব অসুবিধায় হয়ে যায়। আমাদের মতো ছোট বাইকগুলা সমস্যা হয় না, আরামসে। আমাদের তো মনে করেন 4 আঙ্গুল রাস্তার দরকার। 4 আঙ্গুল তো বুঝেন, 4 ইঞ্চি মেবি, অরে ধুলা। 4 ইঞ্চি রাস্তা হলেই ওটার উপর দিয়ে আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা পার হয়ে যাইতে পারি। কিন্তু যদি বড় গাড়ি হয়, যেটার 4টি 3টা চাকা থাকে, তাদের একটু সমস্যা হয়। বেসিক্যালি 3 চাকাওয়ালাদের আরও বেশি সমস্যা। এই গাড়িগুলো আসলে উল্টায় পড়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে ভাঙাচোরা রাস্তায়। আর এই রাস্তায় সামনে আর একটা বড় পুল আছে, পুল বলতে পারেন, এটা আছে। এটা মনে হয় বাসের পিছনের সাইডে বেঁধেই যায় কিনা, বড় আইলাইনের মতো একটা অবস্থা, রং সাইড দিয়ে গাড়ি যায়। এই যে সামনে বিষয়টা, ভাঙাচোরা রাস্তায় থাকবে বাংলাদেশের রাস্তা, যে এত পরিশুদ্ধ বিষয়টা, এটা ভাবা যায় না। সবই তো ভাঙা এক্সপ্রেস হয় না, হ্যাঁ, সবই তো 300 ফিটের মতো রাস্তা হবে না। তবে হ্যাঁ, আস্তে আস্তে আমরা মনে করি বাংলাদেশ যেহেতু ডিজিটাল হয়ে যাচ্ছে, তো আমরাও ভালো রাস্তা পাইতে পারি ইনশাল্লাহ। বেসিক্যালি যে জিনিসটা দেখেন, সামনের এই ভিউটা অসাধারণ। এই রাস্তায় আসলে আমার আসলে মনটাই ভালো হয়ে যায়। মন খারাপ থাকলেও এই রাস্তা যদি আমি আসি, আর আজকের ওয়েদার প্লাস মানে সানলাইট, মানে ওভারঅল সব মিলায়ে অসাধারণ সুন্দর লাগে আমার কাছে। মনে হয় যেখানে ছবি ওঠাই। আরেকটা জিনিস, যে বনায়ন করার মতো এক্সট্রা বাংলাদেশে আর জায়গা নেই, সমস্ত জায়গাগুলোই কৃষির অন্তর্ভুক্ত। তবে রাস্তার পাশে যে গাছগুলো এখন আপনারা দেখতেছেন, এই গাছগুলো অনেক আগে রোপণ করা। তো এরকমভাবে যদি আমরা পরিকল্পনা করি, বাংলাদেশের যত রাস্তা আছে সমস্ত রাস্তার আশেপাশে গাছ দিয়ে ভরে দেব, মেবি এটা সম্ভব হতে পারে যে এখান থেকে একটা ছোটোখাটো বনায়নের উদ্যোগ নেওয়া যাইতে পারে। এবং এই বর্ষাতেই সারা দেশে যত রাস্তা আছে, রাস্তার 2 ধারে গাছ লাগানো যাইতে পারে। এই উদ্যোগ সরকারি বা বেসরকারিভাবে যদি শুরু করা হয়, আমার মনে হয় যে এটা সম্ভব। তো আজকের মতো বিদায় নিলাম। সালামু আলাইকুম।